আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি এএসএম তানিয়া খানম। পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন রাশিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। আজ নগর ভবনের প্রথম তলা থেকে অষ্টম তলা পর্যন্ত হিসাব বিভাগ, সচিবালয় বিভাগ, প্রকৌশল বিভাগ, পরিচ্ছন্ন বিভাগ, স্বাস্থ্য বিভাগ ও রাজস্ব বিভাগ এবং অন্যান্য শাখা গিয়ে কর্মকর্তা কর্মচারীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন রাশিক প্রশাসক। এ সময় তিনি নাগরিক সেবা কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করতে কর্মকর্তা কর্মচারীদের দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। ভারতের রাজশাহীস্থ সহকারী হাইকমিশন ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবসের পর্দা উন্মোচন করা হয়েছে। আজ রাজশাহী চেম্বার ভবন মিলনায়তনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। প্রধান বক্তা ছিলেন রাজশাহী ৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভারতের রাজশাহীস্থ সহকারী হাইকমিশনার মনোজ কুমার। আরও উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ হাসেন আলী ও আরএমপির মুখপাত্র উপ পুলিশ কমিশনার মোহাম্মদ গাজীউর রহমান। বক্তারা বলেন, যোগব্যায়াম শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করে এবং সুস্থ জীবনধারা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নাটোর ২ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ইমামদের আর্থিক ও সামাজিক অবস্থান সুসংহত করতে কাজ করছে সরকার। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমদের মাসিক সম্মানী ভাতা চালু করেছে। আজ জেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের দিনব্যাপী সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জেলার বিভিন্ন মসজিদের ১৭৮ জন ধর্মীয় নেতাকে সরকার মাসিক সম্মানী ভাতা প্রদান করছে। এ সম্মানী ভাতার পরিধি আগামীতে শতভাগে উত্তীর্ণ হবে। এই সম্মানী ভাতার মাধ্যমে তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আবুল হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ রিয়াজুল ইসলাম সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় আজ ৪০০ জন দুস্থ অসহায় মানুষের মাঝে ৫ লাখ টাকা নগদ অর্থ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অর্থ বিতরণ করেন রাজশাহী ১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান। এ সময় তিনি বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পাবনা পুলিশ সুপার মোহাম্মদ সুফিউল্লাহর সঙ্গে পাবনা জেলা ট্রাফিক পুলিশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ট্রাফিক ব্যবস্থাপনার সার্বিক উন্নয়ন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট নিরসন, জনসেবার মান বৃদ্ধি এবং ট্রাফিক আইন যথাযথভাবে বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার। সকলকে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে পুলিশ সুপার জনসেবামুখী পুলিশিং কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান। এ সময় পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর সহ ট্রাফিক পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ ছিল ৪৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৬টা৫০। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যে ৬টা৫।